হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি। এখন বাজে সকাল 8:30 আর আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। আমি এখন গাছে জল দিয়ে নিচ্ছি। আগের দিন আমার বর এই গোলাপ গাছের পাশের যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছ, এই টবটা এনেছে। এই ফুলগুলোর নাম কি আমি ঠিক জানি না, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমার গোলাপ ফুল গাছে বেশ বড় বড় 3-4টে থোকা থোকা একসঙ্গে ফুল ফুটেছে, দেখতে দারুণ লাগছিল। আজ সকালবেলায় মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কাল সারা রাত ভালো ছিল, জ্বর আসেনি। তো ভাবলাম যে আজ কদিন একভাবে স্কুল বন্ধ হয়ে আছে আর সামনে পরীক্ষাও আছে, তো স্কুলে পাঠিয়ে দিই। আজ হলো শনিবার, শনিবারে তেমন একটা স্কুল থাকে না, কিন্তু আজকে দেখছি আবার স্কুলে আছে। তো তার জন্য ভাবলাম যে স্কুলে পাঠিয়ে দিই। স্কুলে গেলে পরে সবার সঙ্গে খেলাধুলো করবে, বেশ ভালো লাগবে আর শরীরটার মধ্যেও ভালো লাগবে। যেদিন থেকে জ্বর এসেছে সেদিন থেকে মামাম কিছু খাচ্ছিল না। তো কালকে রাতেও ভাত খাওয়ার পরে বমি করে দিয়েছিল। তো তার জন্য সকালবেলায় উঠে আমি ওর জন্য আগে রুটি করেছিলাম আর ভেন্ডি দিয়ে আলুতে তরকারি করেছিলাম। ও ভেন্ডি আলুর তরকারি খায়নি, ওকে আমি চা দিয়ে রুটি খাইয়ে দিয়েছিলাম। আর টিফিনে কলা আর মৌসুম্বি লেবু দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি বিছানা গুছিয়ে নিয়ে এবার যে জামাকাপড়গুলো ছিল কালকের কেচেছিলাম, সেগুলো আমি এখন ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম। এই ব্ল্যাঙ্কেটটা আমি কদিন আগে কেচেছি। কালকে মামামের কেঁপে জ্বর এসেছিলো বলে ওর গায়ে দিয়েছিলাম, এই কম্বলটা ভরেই বমি করে দিয়েছিল। তো কালকে আর ধুইনি, রেখে দিয়েছিলাম। এখন আমি ভিজিয়ে এই যে কেচে দিচ্ছি। ক্যাথা কম্বল কাচতে যে এত কষ্ট হয়, আর এগুলো ভেজানোর পরে দেখবা ভারী হয়ে যায়, একা মেলাও যায় না, কাচাও যায় না, ভীষণ কষ্ট হয়ে যায়। আমি তো বেশিরভাগ ওয়াশিং মেশিনে দিয়ে আসি আমার চায়ের ঘরে, কম্বলগুলো ক্যাথাগুলো যেগুলো ভারী জিনিস সেগুলো দিয়ে আসি। কিন্তু আজকে আর দিয়ে আসিনি, ভাবলাম একটাই যখন আছে তো আমি নিজেই কেচে নিই। তো তার জন্য পা দিয়ে থুপিয়ে থুপিয়ে কেচে নিলাম আর কি। এখনও আমি সকালে আজকে খাইনি, অনেকই বেজে গেছে। তো এখন খিদে পেয়ে গেছে, খেয়ে নেব। রুটি করেছিলাম তোমাদেরকে বললাম, আর ভেন্ডির তরকারি করেছিলাম। আমার বরের খাওয়া হয়ে গেছে, ও সকাল সকালে আজকে খেয়ে বেরিয়ে গেছে। আজ কদিন বলছি না যে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ, হোটেলে লোকজন নেই, তো তার জন্য তেমন একটা ঘরে থাকছে না আর কি, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে এবার সকালের বাসনগুলো মেজে নেব। চায়ের কাপ টাপ সমস্ত কিছু রয়েছে, কিছু ধোয়া হয়নি। তো এখন খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একবারে ধুই সকালের বাসনগুলো, যে কটা থাকে আর কি। এত গরম পড়েছে না বাইরে, কি বলবো। আমরা তো সব সময় ঘরের মধ্যে থাকি, অতটা আমরা বুঝতেও পারি না। আর আমাদের যদি গরম লাগে, আমরা তো ফ্যান আছে, ফ্যান চালিয়ে একদম আরামসে বসে থাকি। আর যারা ছেলেরা বাইরে কাজ করতে যায় তাদের কতটা কষ্ট হয় বলো। তো আমি ভিজিয়ে রেখেছিলাম চিনি, ভাবলাম বর আসলে চিনি শরবত করে দেবো, কিন্তু ও দেখছি আখের রস নিয়ে চলে এসেছে। তিনজনের জন্য 3 গ্লাস এনেছিল, মামাম তো খেলো না, তো আমরা দুজনেই ভাগযোগ করে খেয়ে নিলাম আর কি। আর মামাম দেখো স্কুল থেকে এসে নিয়ে ও এখনও ড্রেসও ছাড়েনি, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। মাম্মাম এই দেখো স্কুল থেকে এসে নিয়ে হাত মুখ ধুয়ে খেলছে, দেখো রান্নাবাটি খেলছে। এই যে স্কুল ব্যাগ এখানে আছে, আর এই যে গরম পড়লেই মনে হয় যে একটু টক ডাল করি কিংবা একটু আম দিয়ে চাটনি করি, তো ইচ্ছে হয় ভীষণ। গরমকালে শুধু মনে হয় টক ডাল দিয়ে কিংবা টক দিয়ে কটা ভাত খেলে পরে প্রচণ্ড পরিমাণে শান্তি পাই। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি টক করে নিলাম, আর করবো ভোলা মাছ, আলু দিয়ে ভোলা মাছ করেছি। আর
আমের টক করছি। বর আগের দিন আম এনেছিল, তো একটা টক ডাল করেছিলাম একটা দিয়ে, আর একটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে আমের টক করে নিলাম। আর করলাম চিংড়ি মাছ ভাজা। এত ভালো লাগে এই গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ ভাজা করলে পরে, দারুণ লাগে। আগের দিন আমি কচুর শাক দিয়ে করেছিলাম, আর কটা ফ্রিজে রাখা ছিল, সে কটা আজকে ভেজে নিলাম। সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি। মামামের ফ্রেন্ডরা আসে আমাদের ঘরে খেলতে, আসার পরে সমস্ত কিছু নোংরা করে চলে যায়। আর আমি আগেই ঘর মুছে নিতাম, কিন্তু এখন থেকে ভাবছি আগে আর মুছবো না। ওরা স্কুল থেকে আসবে, খেলাধুলা করে চলে যাবে, তারপরে ঘরটা আমি মুছে নেব। তাহলে নোংরাও হবে না, ঘরটা বেশ পরিষ্কারও থাকবে। বাইরের সমস্ত কাজকর্ম শেষ, আর এখন বেজে গেছে হচ্ছে 3টে, আর এখন আমি স্নান করতে যাচ্ছি। বাইরে এত পরিমাণে হাওয়া হচ্ছে যে দেখো আমি প্রদীপটাই ধরাতে পারছি না, বারবার নিভে যাচ্ছে। আর জানলার পর্দাটা খুলে রেখে এসেছি, আমিও আর উঠলাম না পুজো দিতে বসে। ভাবলাম থাক, দেখি এভাবে ধরে নাকি, তো ধরে গেছিলো। আর আমার না একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, কথাগুলো যেন কেমন নাকা নাকা হয়ে যাচ্ছে। তো ওয়েদারটা এরকম, সবারই ঠান্ডা জ্বর কাশি হয়েই আছে। আমরা বসে পড়েছি সবাই মিলে খেতে। আর দেখো মামা চিংড়ি মাছ খাবে বলে বায়না করছে, ওকে দেওয়া হয় না ছোট ছোট চিংড়ি মাছ কাটা বলে। তো একটা খেয়েছে, খেয়ে নিয়ে বলছে দারুণ লাগছে, আমাকে দাও। তো ওই চিংড়ি মাছ দিয়ে মামাকে ভাত দিলাম। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিলাম, দিয়ে নিয়ে এই দেখো এখন আমি চা খেয়ে নিচ্ছি। আর মামাকে একটা কলা দিলাম, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর চাটা হচ্ছে আমি করিনি, আমার বর করেছে আজকে। বললাম তুমি করো, আমি রেডি হয়ে নিই। ও সে তাড়াহুড়ো করছে, বলছে তাড়াতাড়ি বেরোতে হবে, আজ শনিবার, আমার চাপ আছে, আমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবো। তো তার জন্য আমি বললাম যে আমি রেডি হই, তুমি করতে থাকো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে যাচ্ছি আমাদের সোফার হচ্ছে কভার আনতে। এর উপরে যে কভারটা আছে সেটা আমার ঠিক ভালো লাগে না দেখতে, তো আমি বরকে বলেছিলাম যে চলো দোকানে যেয়ে একটা ভালো কভার নিয়ে আসি। তো যাই হোক, চলে এসেছি আমরা দোকানে, দেখো। আর এই দোকানে থেকেই আমাদের সমস্ত কিছু নেওয়া হয়, ক্যাথা কম্বল বালিশ, মানে যা যা লাগে এই দোকান থেকেই আমরা নিয়ে নিই। আর হোটেলের জন্য যেসব জিনিসপত্র লাগে আমরা এই দোকান থেকেই কিনি। আর দেখো এখানে হচ্ছে গদি রয়েছে, দেখো এখানে সমস্ত গদি বালিশ সমস্ত কিছু এখানে রয়েছে। আর চলো তাহলে আমরা যেটা কাজ করতে চেয়েছি সেটা করে নিই। এই দেখো এখানে এইগুলো হচ্ছে স্যাম্পেল রয়েছে, ভেলভেটের নেব হচ্ছে, ভেলভেটের দেখতে বেশ ভালো লাগে জানো তো। আর এখানে অনেক রকম কালার রয়েছে, কিন্তু আমার ঠিক এতটা ভালো লাগছে না। প্রথমে আমরা একটা কালার পছন্দ করেছিলাম, সেটা ছিল না বলে আমাদের আবার আসতে হলো। আমরা এসেছিলাম 3 দিন আগে একবার এসেছিলাম, এসে পছন্দ করে গেছিলাম, তো সেটা পাইনি বলে আবার আমাদের আসতে হলো। তো দেখো লাস্টে আমাদের এটা পছন্দ হলো, আমার বর বলছে এটাই বেশি ভালো লাগছে, আর তার জন্য আমরা এটাই ফাইনাল করে নিলাম। বাজার থেকে আসার পথে আমার ঘরের কিছু কিছু জিনিস ফুরিয়ে গেছিলো। মুড়ি এনেছি, আর বেশিরভাগ এখানে খাবার রয়েছে, মামাম নিয়েছে, ওর যা যা পছন্দ হয়েছে ও নিয়ে নিয়েছে। আর এই দেখো এইখানে একটা জিনিস আছে, পাঁপড়। দেখো এগুলো কিসের পাঁপড় আমি ঠিক বলতে পারবো না, কিন্তু একদম ঝুড়ি ভাজার মতো, যেরকম ঝুড়ি ভাজা থাকে না ঠিক সেরকম। তো দেখবো ভেজে কেমন লাগে খেতে। বরকে বললাম 1 প্যাকেটই নিই, তো তার জন্য 1 প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে দেখো চাউমিনগুলো কীরকম মোটা মোটা পাওয়া যায়, আমাদের বাড়ির দিকে তো সরু সরু পাওয়া যায়, কিন্তু এখানে মোটা মোটা পাওয়া যায়। কোনটা? ও এখন টমেটো সস খাচ্ছে, ওই দেখো টমেটো সসের থেকে বেশি টেস্টি। ঘরে 1 প্যাকেট আনা আছে, ওটা হচ্ছে ঝাল ঝাল ধরনের, তো ওটাও খুব সুন্দর খেতে। তো ওটা না উনি খান না ঝাল বলে, ওটিও ভালো, ওই টমেটো সস থেকেও ভালো। ওটা খায় না ঝাল লাগবে বলে, ঠিক আছে। তো দেখো এটা এখন বাজারে গিয়ে নিয়ে আসলো, আর খাচ্ছে দেখো, আর বলছে খুব টেস্টি খুব টেস্টি। তো মামাম আগের থেকে এখন ভালো আছে, মামামের আজকে সারাদিন জ্বর আসেনি। শোনাটা প্যান্টটা মুছছিস কেন? দেবো ধরে, এমন অভ্যাস, যা খাবে সব আমার প্যান্টে এসে মুছবে। হা 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 হা,
তো এখন আর রাতে তেমন কিছু করবো না, ভাত তরকারি সমস্ত কিছু আছে, মাছের ঝোল আছে, ভাজা আছে। তো এখন আমরা এই যে দুজনে বসে আছি, আমি আর মাম্মাম মিলে আমরা দুজনে বসে আছি এখন। তো বাই বাই করে দাও সবাইকে। গুড নাইট, টাটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তোমরা। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো লাইকও করো প্লিজ। সুস্থ দেখো নেক্সট ভিডিওতে। বাই।